জন্মিলে মানুষের মরণ হবে, এটাই তার বাস্তবতা, ঠিক কিনা জোরে বলেন। এই পৃথিবীতে আজীবন কেউ থাকতে পারেনি, আমরাও থাকতে পারবো না। সুতরাং যারা থাকতে চেয়েছেন তারা লাঞ্ছিত হয়েছেন, অপদস্থ হয়েছেন। আর যারা যাওয়ার জন্য আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করেছেন যে আমাকে চলে যেতেই হবে, আমি থাকতে পারবো না, আজ হোক কাল হোক আমার মৃত্যু আসবেই, মৌতের গ্লানি আমাকে পোহাতে হবেই, কোনো সন্দেহ নাই। হঠাৎ মৃত্যু চলে আসবে, কখন আসবে আমি জানি না। আমার চোখের সামনে কত মানুষ মরে যাচ্ছে, প্রতিদিন শুনি অমুকে নাই, অমুকে নাই, অমুকে নাই। একদিন শুনবে মানুষ আমিও নাই। এজন্য ওমর বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান মাতা ফুলান। ওমর বলতেন প্রতিদিন এলান হয় অমুকে নাই, অমুকে নাই, অমুকে নাই। ওয়া সায়াতি জামানুন ইউকালু মাতা ওমর, একদিন এলান হবে ওমর দুনিয়াতে নাই। প্রতিদিন এলান হয় অমুকে নাই, অমুকে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এলান হবে আমি ওমরেও নাই। একদিন শুনবেন যে হয়তো আমি জুবাইর এই পৃথিবীতে নাই, একদিন শুনবেন আপনি নাই, মানুষ শুনবে আপনি নাই, আপনি শুনবেন অমুকে নাই। তো পৃথিবীতে কেউ আজীবন থাকতে পারে না। যারা থাকার চেষ্টা করেছে তারা লাঞ্ছিত হয়েছে, যারা যাওয়ার জন্য আগ থেকে প্রস্তুতি গ্রহণ করেছেন তারাও চলে গিয়েছেন। কিন্তু তারা যাওয়ার বেলায় জান্নাত দেখে থেকে হাসতে হাসতে মালিকের সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। দোস্ত বন্ধু আমার, আমরা এখানে যারা বসা আছি, আমাদের কার কার দিলের আশা আছে, কার তামান্না আছে যে মৃত্যুর সময় আল্লাহ তাআলা আপনার সামনে আমার সামনে জান্নাতটা ধরুক, আর জান্নাতের নাজ নিয়ামত আমি দেখতে থাকবো আর মুস্কি মুস্কি হাসবো। মালাকুল মউত কখন যে আমার রূহটা নিয়ে যাবে বিন্দু পরিমাণ টের পাবো না। এটা কার কার আশা আছে? হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা বলে, বান্দা, আল্লাহ যেন বলতেছে, বান্দা তুমি কি চাও যে তোমার মৃত্যুর সময় তোমার সামনে আমি জান্নাতটা ধরি, আর জান্নাতের নাজ নিয়ামত তুমি দেখতে থাকবে আর মুস্কি মুস্কি হাসতে থাকবে। কখন যে মালাকুল মউত তোমার রূহটা নিয়ে যাবে তুমি বিন্দু পরিমাণ টের পাবে না। আল্লাহ বলে, বান্দা তুমি কি এমনটা চাও? আমরা কি বলবো? জোরে বলেন না, চাই। আল্লাহ বলে, বান্দা অবশ্যই কোনো সন্দেহ নাই, তোমার মৃত্যুর সময় আমি তোমার সামনে জান্নাতটা ধরবো এবং তুমি জান্নাত দেখবে, মুস্কি মুস্কি হাসবে। শর্ত হলো একটা। শর্ত কয়টা? একটা। সেটা কি? যে তুমি যে আমাকে বলো রব, আমি তোমারে পালি, আমি তোমার পালনেওয়ালা। রব অর্থ কি? জোরে বলেন। রব মানে পালনে, রব মানে আল্লাহ না, রব মানে পালনেওয়ালা, যিনি লালন পালন করেন। আল্লাহ বলে, তুমি যে বলো আমি তোমারে পালি, এটা প্রমাণ আমাকে দেখাও, এটা প্রমাণ পেশ করো আমার সামনে। আমি তোমাকে পালি, প্রমাণ পেশ করো। আমি তো প্রমাণ দেখি না। তুমি না বলো আমি তোমাকে পালি, যে আমি যদি তোমায় লালন পালন করে থাকি তাহলে তুমি সুদ খাও কেন? কথা বোঝেন না মনে হয়? আমি তোমাকে লালন পালন করলে তাহলে ঘুষ খাও কেন? প্রমাণ দেখাও। আমি প্রমাণ দেখতে পাচ্ছি না। বলো একটা, করো আরেকটা। আপনি যদি একজন সুদখোরকে বলেন আপনার রব কে, কি বলবে? কথা কয় না। ঘুষখোরকে জিজ্ঞেস করেন আপনার রব কে, জোরে বলেন না মিয়া। আল্লাহ। তাহলে আপনি আল্লাহকে রব মানেন, তো ঘুষ খান কেন? উত্তর আছে? কথা কয় না। আল্লাহ না আপনাকে পালে, লালন পালন করে, তা আপনি ঘুষ খান কেন? আপনি একজন বাটপারকে জিজ্ঞেস করেন তোমার রব কে, কি বলবে? আল্লাহ। একজন চোরকে জিজ্ঞেস করেন তোমার রব কে? আল্লাহ। একজন ডাকাতকে জিজ্ঞেস করেন তোমার রব কি? আল্লাহ। এক দোকানদারকে জিজ্ঞেস করেন তোমার রব কি? আল্লাহ। তাহলে আজকে মাহফিলের দিন দোকানটা বন্ধ করতে পারলা না কেন? তাইলে বোঝা গেল আজ জোহরের আজান দিয়েছি, এখনো দোকান বন্ধ হয় না, সবাই নামাজ পড়তেছি। মসজিদের পাশে দোকান, তার দোকানের সামনে দিয়ে মুসল্লি হেঁটে যায়, আল্লাহর এই গোলামটা দোকানটা বন্ধ করে মসজিদে আসতে পারে না। আল্লাহ বলেছেন, গোলাম তুমি যে বলো আমি তোমারে পালি, প্রমাণ পেশ করো। তুমি না বারবার বলো আমি তোমাকে পালি, প্রমাণ পেশ করো। এই প্রমাণ পেশ করতে পারো? আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম তোমার মৃত্যুর সময় আমি আল্লাহ তোমাকে ভুলবো না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমার মরণকালে মৃত্যুর সময় আমি আল্লাহ তাআলা তোমার জন্য ফেরেশতা পাঠাবো, জান্নাত তোমার সামনে ধরবো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, শর্ত হলো
যে তুমি আমাকে রব বলো, আমি তোমাকে পালি, প্রমাণ পেশ করতে হবে। প্রমাণ দেখাও, মুখে এক অন্তরে আরেক। আমি তোমার রব হয়ে থাকি তো চুরি করো কেন? আমি তোমার রব হলে টেন্ডারবাজি করো কেন? আমি তোমার রব হলে আজান দেওয়ার পরে দোকানটা বন্ধ করতে পারো না কেন? আমি তোমার রব হলে আজান দেওয়ার পরে জমিনের কাজ বন্ধ করতে পারো না কেন? বান্দা তুমি না বলো আমি তোমারে পালি, প্রমাণ পেশ করো। আল্লাহ বলে, বান্দা যদি প্রমাণ পেশ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার মৃত্যুর সময় তোমাকে ভুলবো না। আল্লাহ তাআলা এই কথাটাই বলেন। আমি আগে তরজমাটা করিনি, তারপর সরাসরি মূল তাফসিরে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি বলে আমাদের রব হলো আল্লাহ। দোস্ত বলেন তো দেখি আমাদের রব কি? চিৎকার দেয়া বলেন আমাদের রব কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলি গোলাম, নিশ্চয়ই যে ব্যক্তি বলল আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, আমি আল্লাহকে রব বলার পরে সে তার উপর ইস্তেকামাত ছিল, বিচল ছিল, অটল ছিল। আল্লাহ আপনি আমার রব, আপনি আমার পালনেওয়ালা। ছেলে আমারে পালে না, মেয়ে আমারে পালে না, চাকরি আমারে পালে না, ব্যবসা আমারে পালে না, দোকানদারি আমারে পালে না, বক্তাগিরি আমারে পালে না, খতিবগিরি আমারে পালে না, ইমামতি আমারে পালে না, মুহতামিমগিরি আমারে পালে না। আমার পালনেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ বলে, বান্দা যে ব্যক্তি বলল আমি তারে পালি, সুম্মা ইসতাকামু, এর গোলাম আমি আল্লাহকে রব বলার পর তারপরে সে তার উপর ইস্তেকামাত ছিল, বেচল ছিল, অটল ছিল। আল্লাহ বলে, গোলাম যেই দিন তোমার সামনে মৌতের তুফান চলে আসবে, এই দিনও আমি আল্লাহ তাআলা তোমাকে বলবো না। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাআলা সেই দিন তোমার সামনে ফেরেশতা পাঠাই দেব। ফেরেশতা তোমার সামনে আসবে, আসার পরে বলবি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা আসার পরে বলবে, আল্লাহ তাখাফু, রে আল্লাহর বান্দা তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, আল্লাহর বান্দা তোমার টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহর গোলাম এটাই সে জান্নাত যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমার দিয়েছে, সে সংবাদ গ্রহণ করো। দোস্ত বন্ধু আমার, আল্লাহর বান্দা জান্নাত থেকে আর মুস্কি মুস্কি হাসেন। হঠাৎ করে তার চেহারাটা মলিন হয়ে যায়। যখনই চেহারাটা মলিন হয়ে যায় তখনই মালাকুল মউত তাকে জিজ্ঞেস করে, আল্লাহর বান্দারি তোমাকে না বললাম ভয় পেও না, তোমাকে না বললাম টেনশন করিও না, তারপর তোমাকে জান্নাত দেখালাম, মুস্কি মুস্কি হাসলি, কিন্তু চেহারা কেন আবার মলিন করে ফেললে, কারণটা কি? তখন লোকটা বলে, মালাকুল মউত আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মালিক বানাবে, বড় খুশির খবর। আলহামদুলিল্লাহ জান্নাতের মালিক হব, কিন্তু মালাকুল মউত জান্নাত তো অনেক পরের হিসাব, কিন্তু বিচারের ময়দান কায়েম হওয়ার পর্যন্ত আমার কবরে থাকা লাগবে। কতদিন কবরে থাকবো আমার জানা নাই। আমার বড় ভয় লাগতেছে, বড় টেনশন লাগতেছে।
আমি কেমনি কবরে একা একা থাকবো? ডানেও মাটি, বামেও মাটি, সামনে মাটি, পিছনে মাটি, নিচেও মাটি, উপরে আপনজনদের বাসের করিয়া, আবার আপনজনদের পরানো মাটি। এরে মালাকুল মউত, আমার বড় ভয় লাগতেছে। আমি তো রাতের বেলায় কবরের সামনে একা একা যেতে পারতাম না। আমার বড় ভয় লাগতেছে, আমি কেমন করে অন্ধকার কবরে একা একা থাকবো? মালাকুল মউত বলে, আল্লাহর বান্দারে, না না না, তুমি কবরে একা থাকবে না। বলে থাকবেটাকে বলো। সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর বান্দা, আমরা দুনিয়াও তোমার বন্ধু ছিলাম, কবরেও তোমার বন্ধু হব। এতটুক বলার পর দোস্ত বন্ধু আমার, মালাকুল মউত বলে, আল্লাহর বান্দারি, কবরে আমরা তোমাকে কিয়ামত পর্যন্ত পাহারা দিব। তারপর তুমি একদিন বিচারের ময়দানে উঠবে। আমরা তোমাকে বিচারের ময়দানে উঠাবো, আমরা তোমাকে ফুল সিরাত পার করাবো, আমরা তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। শেষ পর্যন্ত আমরা তোমার চিরস্থায়ী খাদেম হয়ে যাব। তারপর জান্নাতে তোমার মালিক তোমার কি দিবে জানো নি? বলে না। সঙ্গে সঙ্গে মালাকুল মউত বলে, আল্লাহর বান্দা শোনো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহর বান্দা, জান্নাতে তোমার মন যা চাবে তোমার মালিক তোমাকে তাই দিয়ে দিবি। সুবহানাল্লাহ। শুধু তাই নয় আল্লাহর গোলাম, এমনকি তুমি যা দাবি করবি সেই দাবিটাও পুরা করে দিবি গোলাম। শুধু তাই নয়, যতদিন পর্যন্ত জান্নাতের ভিতরে বসবাস করবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমাকে মেহমানদারি করাবি। এই হলো আয়াতের মাফহুমি তরজমা। এবার সরাসরি মূল তাফসিরে চলে যাই। কোন আমলটা করতে পারলে আল্লাহ তাআলা মৃত্যুর সময় আপনাকে আমাকে জান্নাত দেখে মরণ দিবে? শোনার ইচ্ছা আছে যে আপনাদের? জোরে বলেন। শোনার ইচ্ছা আছে? জোরে বলেন না। আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ বলে, বান্দা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি বলল আমাদের রব হলো আল্লাহ। আমাদের রবকে বলেন, আমাদের রব হলো আল্লাহ। সুম্মাস্তাকামু, আল্লাহ বলি, গোলাম আমাকে রব বলেছো তুমি, আমি তোমারে পালি। সুম্মাস্তাকামু, এর অর্থ হলো যে তুমি যে আমাকে বললো আমি তোমারে পালি, প্রমাণ দেখাও। কি দেখাও? জোরে বলেন না। যে তুমি যে আমার বলো আমি তোমারে পালি, আমি তোমার রব, প্রমাণ কই? প্রমাণ দেখাও। এবার প্রমাণ দেখাচ্ছে বান্দা। কেমন প্রমাণ? দোস্ত, যেমন আপনাদের এখানে এই ফলের দোকান হয় না অনেক জায়গায়? আছে কি আছে না? জোরে বলেন। ফলের দোকান আশপাশে আছে। তো ফলের দোকান যখন, মনে করেন এক ফল দোকানদার, বেচারা খুব দিনদার আল্লাহওয়ালা, বেচারার এবার যে ফলের চালান আসছে, ফলের কার্টন খোলার পরে দেখলেন বেশিরভাগ ফল পচা। আল্লাহর বান্দা পচা ফলগুলি আর ভালো ফুলগুলি আলাদা করেছেন। করার পরে এবার তিনি যাচ পড়তাল করে হিসাব করেছেন। হিসাব করে দেখলেন, যদি আমি এখানে একটু 2 নম্বরে না করে, উল্টা পাল্টা না করে, ধোকা একটু না দিয়ে প্যাকেটের ভিতরে, অন্তত আমার মূলধনটা থাকার দরকার। যদি আমি সত্য বলে বেচতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমার মূলধন হারিয়ে যাবে, পুঁজিটা শেষ হয়ে যাবে। এমন হয় না? হয় কি হয় না? জোরে বলেন। পরক্ষণে আল্লাহর বান্দা বললেন, আল্লাহ, আমি আপনাকে রব বলেছি, এই দোকান আমারে পালে না, এই দোকান আমার পালনেওয়ালা না, আপনি আমারে পালেন। এই কথা চিন্তা করে আল্লাহর বান্দা বললেন, আল্লাহ, যদি শুধু আমার ব্যবসা পুঁজি নয়, যে আমার পুরো দোকানটাও লাল বাতি লেগে যায়, তালা লেগে যায়, তারপরও আমি তোমাকে রব মেনেছি, আমি জীবনে 2 নম্বরই করবো না, তোমার গোলামকে ধোঁকা দেবো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আয় আল্লাহ, আমি কখনো মিথ্যা বলবো না, আমি কোনোদিন বাটপারি করবো না, সিটিংবাজি করবো না, 2 নম্বরে করবো না, মাল বেজাল দেব না। তুমি আমার রব, তুমি আমার পালনেওয়ালা। আল্লাহ তাআলা বলে, বান্দা, এই প্রমাণটাই দেখতে চাই। বুঝছেন নি নাকি? বোঝেন নাই? আরে দোস্ত, বোঝেন? জোরে বলেন না। আপনাদের এলাকা তো এখানে কৃষি কাজ করে বেশি। আল্লাহর এক বান্দা, আল্লাহর এক গোলাম, বেচারা অনেকগুলি কামলা আনছে। কামলা ছিলেন তো নাকি? কাজের লোক। শর্ত দিয়েছে 3টা পর্যন্ত কাজ করতে হবে, বেতন কত? 1000 টাকা। আল্লাহর বান্দা এই কাজ করার জন্য এদেরকে নিয়ে আসছেন। জোহরের আজান দিয়েছে, হঠাৎ করে আল্লাহর বান্দার দিলে লাগছে, আমি আল্লাহকে রব মেনেছি, যদি আমি এই মুহূর্তে কামলাগুলিকে কাজ বন্ধ না করে মসজিদ পানে নিয়ে যাই তাহলে বোঝা গেল এই জমিন আমারে পালে। কথা বোঝেন না? জোরে বলেন। বুঝছেন? জোরে বলেন না। জমিন আমারে পালে। আল্লাহ তাআলা বলে, গোলাম ইনসাফ দিয়ে বলো, আফরাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন।
আল্লাহ বলে গোলাম ইনসাফ দিয়ে বলে গোলাম তুমি যে আজকে জমিনের ভিতরে আলু টমেটো গাজর ফুলকপি বাঁধাকপি যা পাচ্ছ গোলাম 1 মাস পর পর 2 মাস পর পর যা ওঠে উৎপন্ন হয় এগুলো আমি আল্লাহ তাআলা উৎপন্ন করি না তোমরা উৎপন্ন করো। কে বলেন কি? আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ উৎপন্ন করি। আল্লাহ বলে গোলাম একটাবার ভাবলা না তুমি যে জমিনের ভিতরে যে বীজগুলো ফেলে যাও দোস্ত বন্ধু আমার একটা ভাবছেন কিনা দেখেন জমিনের ভিতরে বীজগুলো ফেলে যায় কিন্তু বীজের উপরে বড় বড় মাটির চাকা থাকে কি থাকে না জোরে বলেন কিন্তু একটা পর্যায়ে সেই চাকাটার মধ্যখান দিয়ে মাটিটা ফেটি লক অঙ্কুরটা কাঁচা অঙ্কুরটা নরম অঙ্কুরটা মাটি ভেদ করে উঠে যায় ঠিক কিনা জোরে বলেন। আপনি যে অঙ্কুরটা উঠলো গেরা যেটা বলেন এই গেরাটা উঠলো অঙ্কুরটা উঠলো মাটির মাঝখান দিয়া এই চাকার মাঝখান দিয়া আচ্ছা অঙ্কুরটা যে গেরাটা এটা শক্ত না নরম? কেমন নরম জোরে বলেন? হাত দিয়ে টিপ দিলে পানি হয়ে যায়। তা আমার প্রশ্ন হলো দোস্ত যেই মাটির চাকার উপরে আপনি আঙ্গুল ঢুকাইতে পারবেন না কিন্তু এই নরম অঙ্কুরটা ভিতরে উঠলো কেমনি? না বলতেছেন সহজে বলতেছেন না কিন্তু এর পিছনে আল্লাহ কি করে দেখেন। আল্লাহ বলে বান্দা তুমি ঘুমায়া যাও এরি গোলাম তুমি তো বিসিগুলা ফেলে ঘুমায় যাও আমি আল্লাহ তাআলা বিসিগুলার পিছনে প্রতিটা বিসির পিছে আমি আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠাই দিয়া বিসিটা লালন পালন করে জমিনের উপরে উঠাইয়া তোমার রিজিকের ফয়সালা করি। আল্লাহ বলে গোলাম দুনিয়াতে রিজিকের ফয়সালা হয় না অফিস সামায়ে রিজকুকুম এরি গোলাম রিজিকের ফয়সালা আকাশে হয় জমিনে রিজিকের ফয়সালা হয় না। আল্লাহর বান্দা একটা পর্যায়ে ভাবলেন আল্লাহ আমি তো তোমাকে রব মেনেছি কামলাদেরকে বলেন কামলারা জলদি কাজ শেষ করো উঠে যাও একটা কদম সামনে পারবা না। কামলারা বলল মালিক মাত্র আসতেছে একটা আরো তো 2 ঘন্টা আমাদের কাজের সময় বাকি আছে। মালিক বলল না 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 সামনে আর পারবা না মালিক একটু আর আধা ঘন্টা কাজ করলে 1 ঘন্টা কাজ করলে কাজটা শেষ হয়ে যাবে। মালিক বললেন না 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 1 মিনিটও সামনে পারবা না কারণ হলো জমিন আমারে পালে না। আমি আমার মালিককে বারবার বলেছি আল্লাহ আপনি রব আপনি পালনেওয়ালা এরে মালিক আমি পালনেওয়ালা আপনাকে বলেছি আল্লাহ আপনি আমার পালনেওয়ালা এর কামলারা সামনে আর 1 কদম পারবা না এখানে কাজ থামাই দাও চলো আমার সঙ্গে মসজিদ পানে চলে যাও তোমরা নামাজ পড়তে আসো। কামলাদেরকে ওযু করে নামাজ পড়াইলেন বললেন কামলারা তোমরা টেনশন করিও না 3টা পর্যন্ত কাজ করলে যে বেতন দেওয়া হতো সেই বেতনটা আমি তোমাকে দিয়ে দেব কারণ হলো জমিনের ফসল দেওয়ার মালিক হলো আল্লাহ। আমি 1 কদম সামনে পারবো না তোমরা নামাজ পড়ো আমি নামাজ পড়লাম। আল্লাহর বান্দা নামাজ পড়লেন কামলাদেরকেও নামাজ পড়ালেন তারপরে দোস্ত আল্লাহকে বলল মালিক তুমি প্রমাণ চেয়েছিলে আমি তোমাকে রব মানার পরে প্রমাণ চেয়েছিলে আমি প্রমাণ দেখালাম এর মালিক ইচ্ছা করলে 2 ঘন্টা কাজ করলে আমার কাজটা শেষ হয়ে যেত কিন্তু বিশ্বাস করেছে তুমি আমার পালনেওয়ালা জমিন আমারে পালে না প্রমাণ চেয়েছো প্রমাণ দিয়ে দিলাম। আল্লাহ বলে গোলাম এই প্রমাণটাই দেখতে চেয়েছিলাম সুবহানাল্লাহ জোরে বলেন। এক মুরব্বি আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তার একটা মাত্র সন্তান আল্লাহর বান্দা তো মুরব্বি বুড়া হয়ে গিয়েছে আল্লাহর বান্দা কর্ম করে খেতেই পারে না কাজের কোনো ব্যবস্থা আল্লাহর গোলামের নাই একবার বুড়া মানুষ দোস্ত বন্ধু আমার ছেলের উপর কম নির্ভরশীল ছেলে খাবার দিলে খাবার খেতে পারে খাবার না দিলে লোকটা মারা খাবার না খেয়ে মারা যাবে কিন্তু কে বা কারা বললো চাচা আপনি যে খাবার খান যাই আপনার সন্তানের ঘরে আপনি খবর জানেন কিনা বলে কি বলো কারণ হলো আপনার সন্তান ঘোষের কারবারি করে যে চাকরি আপনার ছেলে করে ঘোষের টাকা দিয়ে শিকারি বাড়ি করেছে ঘোষের টাকা দিয়ে তার যে বেতন চলে সেই বেতন দিয়ে তো তার সংসার চলবে না এই যে আজকে বাড়ি গাড়ি যা দেখা যায় সব ঘোষের টাকা দিয়ে করেছে বলে তাই নাকি বল বাপ চলে গেলেন বাড়ির ভিতরে গিয়ে বলেন বাবারি যেই দিন তুমি দুনিয়ার জমিনে ছিলে না সেই দিন আমার রব ছিল আল্লাহ যেই দিন তুমি দুনিয়াতে থাকবে না সেই দিন আমার রব হলো আল্লাহ। আরে বাপ শুনতে পেয়েছি
তুমি নাকি সুদের কারবারি করো, ঘুষের কারবারি করো। এরে বাবু আদা করলাম, প্রয়োজনে 3 দিন 4 দিন না খেয়ে মারা যাব, কিন্তু তারপরও তোমার হারাম খাবার খাবো না। তুমি যেই দিন দুনিয়াতে থাকবে না সেদিন পালবে আমার আল্লাহ, আল্লাহ আমার রব। আমি আল্লাহকে রব মেনেছি, আমি জেনে শুনি তোমার করে 1 লোকমা আর হারামের খাবার খাবো না। প্রয়োজনে মরে যাব, তারপরে তোমার করে খাবো না। আল্লাহ বলে বান্দারে, আমি এই গুণটাই, এই প্রমাণটাই তোমার কাছে দেখতে চেয়েছিলাম। কথা বুঝছেন জোরা বলেন। আল্লাহ বলে গোলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি বলবে আমাদের রব হলো আল্লাহ, আল্লাহ আমার রব। আল্লাহ বলে গোলাম আমি পালি, আমি পালি, আমি পালি, কেউ পালে না, কেউ পালনেওয়ালা না। আমি আল্লাহ তাআলা পালি। যে যেমন রব আমাকে মানতে পেরেছে, আমি আল্লাহ তাকে তেমন করে লালন পালন করি। দোস্ত বন্ধু, আমার মজার ঘটনা শোনাই দিই। আজকে তো আমরা রবকে না মেনে, রবকে না চিনি, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, সারাদিন পরিশ্রম করে শেষ পর্যন্ত ফলাফল 0 দেখা যায়। খাবার এমনিও খাওয়া যায়, খাবার এমনিও খাওয়া যায়, কিন্তু আজকের জামানায় দোস্ত যারা আল্লাহকে 100% রব মানতে পেরেছেন, এদেরকে আল্লাহ তাআলা কত সুন্দর করে লালন পালন করেন। চমৎকার একটা উদাহরণ দিতে চাই। বর্তমান জামানা লোকটা এখনো বেঁচে আছে, যাত্রাবাড়ি বাইতুন নূর মাদ্রাসা, কতটা মন দিয়ে শোনে। আজকে তো আমরা আল্লাহকে রব বাদ দিয়া আমরা রব বানাইছি রিস্কাকে, রব বানাইছি চাকরিকে, রব বানাইছি জমিনকে। কিন্তু যদি রবকে রব বানাইতে পারতাম তাইলে আজকে আমাদের এই কষ্ট হতো না, ঠিক কিনা জোরে বলেন। আমার দোস্ত বন্ধু, আমার যাত্রাবাড়ি বাইতুন নূর মাদ্রাসার যিনি মুফতি মনির সাহেব, যিনি বেফাকের বর্তমানে কোষাধ্যক্ষ, কালো একটা মানুষ, ব্রাহ্মণবাড়িয়া যার বাড়ি, কালো কালো মোটা একটা মানুষ, চেহারার কোনো সাইজ নাই, কিন্তু অনেক বড় বুজুর্গ মানুষ। ওনার পাশে বসে, ওনার ডান পাশে বসে আমি ওনার মুখে, ওনার জবানি আমি ওনার বয়ানটা শুনেছি। উনি বললেন আমার এক মুরিদ আছে, রিস্কা চালায়। উনি অনেক বড় বুজুর্গ, আমার এক মুরিদ আছে রিস্কা চালায়। তো একদিন আমি তার রিস্কায় উঠলাম। তো রিস্কা ওঠার পরে এবার দেখলাম রিস্কাটা স্পিডে চলতেছে। তাই বললাম কিরি তুই রিস্কা স্পিডে চালাস কেন, আস্তে আস্তে চালা। হুজুর কাজ আছে। বলে কি কাজ, বলতে হবে। হুজুর এটা বলা যাবে না, না বললে নেমে যাবো। তো বলতেছে হুজুর তাইলে শুনেন, আমরা কারো কাছে বলবেন না কিন্তু। না এটা বলতে পারবো না, তবে তোর নামটা কমু না, এই ওয়াদা করতে পারবো। সুবহানাল্লাহ জোরে বলেন। দেন আল্লাহওয়ালারা কতটা বাহুশ বেহুশ না। আমরা হলে কি বলতাম, ঠিক আছে বল, কমু না, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু ওনারা চিন্তা করে যে যদি বলে ফেলিয়ে আবার মৃত্যু হয়ে যাবে তার নামটা হঠাৎ করে বললে। তিনি কি বলেছেন যে তোর নামটা কমু না, ঠিক আছে, কিন্তু এই ঘটনার প্রয়োজন মনে হলে আমি বলবো মানুষের কাছে। হুজুর আমি আপনার কাছে মুরিদ হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত হুজুর আসরের সুন্নত আমি কাজা করি নাই। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন। রিস্কাওয়ালা বলতেছে যে আপনার কাছে মুরিদ হওয়ার পর থেকে নিয়ে এই পর্যন্ত হুজুর আসরের সুন্নত আমার কাজা নাই। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, তাই নাকি? বলে হ্যাঁ। তো হুজুর আমার আসর পড়তে হবে, সুন্নত পড়তে হবে, ওযু করতে হবে, এই যে তাড়াহুড়া করতেছি, সময় আছে মাত্র আর 20 মিনিট। আল্লাহর এই বান্দা হুজুর বললেন এখনো যেই জায়গাটা আছে এই জায়গা পৌঁছতে সময় লাগবে 25 থেকে 30 মিনিট সময় লাগবে এখনো, কিন্তু সাহস করতেছি। আমি দেখলাম মাত্র 10 মিনিটের ভিতরেই সেই রিস্কা এখানে চলে আসলো। আসছে কেমনে এটা বোঝাইতে হলে মিশকাতের হাদিসে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা কিছু বান্দার জন্য জমিন কি বিছানা বানায় দেয়। এই যে লম্বা এই বিছানাটা আছে এটা বটলে কতটুকু হয়ে যাবে জোরে বলেন। লম্বা তো অনেক বিশাল। আল্লাহ তার কোনো বান্দার জন্য জমিনটাকে বিছানা বানায়া বটে দেন, 10 কদমের জায়গায় 1 কদম দিলে 10 কদম চলে যায়। কথা বোঝেন না জোরে বলেন। আমার দোস্ত হুজুর বলতেছে 20-25 মিনিট 30 মিনিটের জায়গা 10 মিনিট এসে চলে গেল। সে তারপরে সে রিস্কা রাখলো, রিস্কা রাখার পরে মেসওয়াক করলো, ওযু করলো, সুন্নত পড়লো। সুন্নত পড়ার পরে আমাদের সাথে জমাতে শরীক হলো। তারপর নামাজ শেষ করার পরে আমরা মসজিদ থেকে বের হয়ে আসছি। এই মুহূর্তে দেখি মিম্বারের সামনে বসে সে হাউমা করে হিসকি দিয়ে কাঁদতেছে। তো অনেকক্ষণ পর্যন্ত প্রায় আধা ঘন্টা সে কেঁদেছেন। তারপরে আমি ঠিক তার বরাবর হয়ে দাঁড়িয়ে কথা বলতেছি একজনের সঙ্গে। হঠাৎ করে সে মসজিদ থেকে বের হয়েছেন, দেখি তার চোখ দুটা লাল, চেহারা ফুলে আছে। তাই বললাম কি কান্নার লক্ষণ তো বেশি ভালো দেখা যায় না, নিশ্চয় কোনো সমস্যা আছে মনে হয়। না হুজুর কোনো সমস্যা না, এই আল্লাহর কাছে কান্নাম একটু ভালো লাগলো আর কি। না বলতে হবে, কারণ এক চোর তো আরেক চোর চিনি, ঠিক কিনা জোরে বলেন। দোস্ত বন্ধু আমার কই না হুজুর কিছু না, না বলতে হবে বেটা, বল তোর কি হয়েছে। হুজুর কারো কাছে বললেন না কিন্তু, না এটা বলতে পারবো না, বাকি তোর নামটা কমু না, বল কি হয়েছে। হুজুর আমার স্ত্রীর আগামী দিন অপারেশন হবে, টাকা লাগবে 20,000 আছে আমার কাছে, মাত্র 5,000 টাকা আছে।
বাস্তব ঘটনাকে নানার বাড়ির গল্প না, এটা মনে করেন না। এখনও রিস্কাওয়ালা বেঁচে আছে না, প্রমাণ নিয়ে দেখেন আপনারা। আমি নাম্বার দিয়ে দিই, আপনারা শুনেন তার কাছে গিয়া। আমার দোস্ত বন্ধু আমার, তারপরে রিস্কাওয়ালাকে তো হুজুর বলতে, রিস্কাওয়ালা বলতে, হুজুর আমার কাছে আছে 5,000 টাকা মাত্র, লাগবে 20,000 টাকা। এমন কোথা থেকে পাই? এই জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে নিচ্ছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহকে চাইতেছি, তিনি যেন ব্যবস্থা করে দেন। হুজুর বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি মোবাইলটা বের করতেছি, মোবাইলটা বের করে নম্বর টিপতেছি। সে বুঝে ফেলেছেন, সে পট করে আমার হাত ধরছেন, হুজুর আল্লাহর রাস্তে আপনি কাউকে ফোন দিয়েন না। আমি জানি এখন আপনি কারো কাছে আমার জন্য টাকা চাইবেন, ফোন দিবেন, আল্লাহর রাস্তে কাজটা করেন না। কারণ আকাশের মালিক থাকতে দুনিয়ার লোকদের কাছে হাত পাততে লজ্জা লাগে। কি বুঝছেন বলেন তো দোস্ত? কি বুঝতে পেরেছেন? কি বুঝতে পেরেছেন? আমরা তো বলতাম, হুজুর আপনার অনেক ধনী লোক আছে, আপনার পরিচিত, 10টা টাকা কেউ দিব নি, কন্যা একটু ফোন করেন না, কথা কয় না, ঠিক কিনা? এটা বলতাম কিনা জোরে বলেন। কিন্তু সে বলতেছে, হুজুর আল্লাহর রাস্তায় কাউকে ফোন দিয়েন না। অনুরোধ করে বলি, আকাশের মালিক না পারে, আল্লাহ যদি আমার এই 20,000 টাকার ব্যবস্থা না করতে পারে, তাইলে আমি আপনাকে ফোন দেব। দেখি তিনি পারেনি, ফোন দিয়েন না কাউকে। হুজুর তো আশ্চর্য হয়ে গিয়েছেন। হুজুর বললেন, আমি চোখের পানি ছেড়ে দিয়েছি। আরে বলাটা কি? এক রিস্কাওয়ালার ইয়াকিন আল্লাহর প্রতি কি পরিমাণ। তারপরে তিনি চলে গেলেন। হুজুর এদিক দিয়ে 20,000 টাকা রেডি রাখছেন, চাইলে তিনি দিয়ে দিবেন। খুব মোহাব্বতের মুসল্লি, মোহাব্বতের মুরিদ। এক পর্যায়ে সকালবেলায় 8টার সময় ফোন দিয়েছি, হুজুর আলহামদুলিল্লাহ আমার টাকার ব্যবস্থা হয়ে গেছে। হুজুর বলতেছে, কেমনি ব্যবস্থা হইল? হুজুর পরে কমনি। এরপরে সে রাতের বেলা হুজুরের কাছে আসছি, এসে বলতেছে, হুজুর আমি যে বাসায় ভাড়া থাকি, ওই বাসায় একটা ছোট্ট কামরা আছে, ইবাদতখানা। সবাই ঘুমিয়ে গেলে আমি তাহাজ্জুদ পড়ার জন্য সেখানে উঠে যাই, সেখানে ইবাদত করি। হুজুর কোথায় নাকি খাচ্ছে? হুজুর আজকে সবাইরে ঘুম পাড়াই দিয়া আমি এবার তাহাজ্জুদের নামাজ পড়তেছি, কান্নাকাটি করতেছি, নামাজ পড়তেছি। আল্লাহ তুমি থাকতে কেন আমাকে পরের কাছে হাত পাতাইবা? সুবহানাল্লাহ। আল্লাহ তুই টাকার ব্যবস্থা করে দাও। অজরে কান্নাম আল্লাহর কাছে, যে আল্লাহ কারো কাছে হাত পাতাইও না, আমার লজ্জা দিও না কারো কাছে নিয়ে। দোস্ত এটা বলার পরে তিনি বললেন, হুজুর তারপরে আমি ফজর পড়লাম, ফজর নামাজ পড়ে আমি ইশরাক নামাজ পড়লাম, ইশরাক পরে ঘরে আসলাম। ঘরে এসে এবার স্ত্রীকে বললাম, স্ত্রী যে 5,000 টাকা আছে না ঘরে, 3,000 টাকা দাও, কারণ তুমি 4-5 দিন মেডিকেলে থাকা লাগবে, তো এরা খেতে হবে না, তো আমার 3,000 টাকা দাও, আমি খরচ করে নিয়ে আসি। আল্লাহর বান্দা খরচ করতে চলে গেলেন। যখন হুজুর বলতে, তিনি বলতেছেন, যখন রিস্কা নিয়ে বের হলাম, তো কিছু দূর যাওয়ার পরে গিয়া দেখি একজন সাদা ধবধবে কাপড় পরা, মাথায় সাদা পাগড়ি, গায়ে জুব্বা, এত সুন্দর চেহারা আমি আমার জিন্দগিতে দেখি নাই। এত সুন্দর গ্রান আমি আমার জিন্দগিতে পাই নাই। লোকটা আমাকে বললো, এই রিস্কাওয়ালা অমুক জায়গায় যাইবা? আমি বললাম যাবো। আমার রিস্কা লাফতে উঠলেন। তো কিছু দূর যাওয়ার পরে একটা মোড় পড়ছে, মোড়ে যাওয়ার পরে সে আমাকে বলতেছে, রিস্কা থামাও। আমি রিস্কা থামালাম। রিস্কা থামানোর পরে এবার তিনি বললেন, পকেট থেকে একটা কাগজ খাম বের করে আমার হাতে দিলেন, দিয়ে বললেন, তুমি গতকাল রাত্রি যার কাছে 20,000 টাকা চেয়েছিলে, তিনি আমাকে পাঠাইছেন টাকা দিয়া। কি বুঝছেন বলেন বাপ? কি বুঝছেন রিস্কাওয়ালার ইয়াকিন? আল্লাহ বলে, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে চাও, আমি তোমার টাকার সারা দিয়ে দিব। চাও বান্দা। তো হুজুর বলতেছে, একদিন এই রিস্কাওয়ালা একদিন সকালবেলা চিৎকার করে আমার কাছে আসছে, হুজুর হুজুর হুজুর, আরে কি হয়েছে, পাগলামি করছ কেন? হুজুর আজকে রাত্রে স্বপ্নে দেখছি যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজার সামনে দাঁড়িয়ে গেছি। আমি দাঁড়ায় সেরা সহ্য করতে পারি না, বলছি, ইয়া মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। হঠাৎ করে দিকে রোজাটা ফেটে রসুলের হাতটা বেরিয়ে গেছে। আমি রসুলের হাতটা এমনি আজাদ দিয়ে ধরছি, ধরে চুমাইতেছি, দেখেন হুজুর আমার শরীর থেকে অনেক গ্রান আসতেছে। আমার দোস্ত বন্ধু আমার, ওই বেচারা বলতেছি, হুজুর একদিন বললো, কে রে, এই তুই বেটা, মাথায় কিন্তু সবসময় পাগড়ি থাকে, মাথায় পাগড়ি, রিস্কাওয়ালার গায়ে জুব্বা থাকে, সুন্নতের উপরে খুব মজবুত। তো হুজুর জিজ্ঞেস করতেছে, কি রে, এই তুই তো সারাদিন দেখি 3-4 ঘন্টা রিস্কা চালাস, আর বাকি সব ইবাদত করস, বৎসরে 1 চিল্লেও ঠিক আছে, মাসে 3 দিনও ঠিক আছে, আবার মসজিদ মাদ্রাসা তুই অনেক টাকা দান করস, এই টাকা বাস কই? তো কয় না,
এই দিয়ে ঘরে 10 জন খায়, খানেওয়ালা 10 জন ভাড়াও দেশ, এত টাকা পাস কই? হুজুর কারো কাছে কইেন না কিন্তু গোপন কথাটা। ঠিক আছে তোর নাম কমু না। তো বলতেছে হুজুর আমি ফজর নামাজ তাহাজ্জুদ নামাজ পড়ার পরে, ফজর পরে আমি মসজিদে বসে, এশরাকের সময় না হলে মসজিদ থেকে বের হই না। এশরাক পরে জিকির আজকার করে তারপরে ঘরে এসে নাস্তা করে বিসমিল্লাহ বলে বের হই, কারণ আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রব। কে রব বলেন? আল্লাহ রব, আল্লাহ পালনেওয়ালা। কেউ আমারে পালে না, রিস্ক আমারে পালে না, কেউ পালে না। আমি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তুমি পালনেওয়ালা, তুমি আমার রব। আমি বের হই ঘর থেকে। যখনই বের হই কিছু দূর যাওয়ার পরে একজন কাস্টমার ওঠে বলে অমুক জায়গায় যাইবা? বলে যাবো। তো ওঠার পরে ওই জায়গায় যাওয়া গিয়ে নামাই দিই। নামাই দেওয়ার পরে 1000 টাকার নোট অথবা 500 টাকার নোট আমার হাতে দিয়ে বলে বাকি টাকা ফেরত দো। তাই আমি বলি ভাই আমি তো মাত্র বের হয়েছি, আমার কাছে ভাঙতি টাকা নেই, টাকা পয়সা নাই। নাই তোমার কাছে? বলে না, যাও এই টাকাটা পুরোটাই তোমার। তারপরে আরেকজন কাস্টমার ওঠে, এর নামাইতে আরেকজন ওঠার পরে সে আবার ওঠার পরে আবার নামার পরে সে আবার হয় 500 টাকা বা 1000 টাকা নোট আমার হাতে দেয়। বাকি টাকা ফেরত দাও। আমাকে টাকা তো নাই, এই টাকাটা আছে। ভাই দোস্ত, এই মুহূর্তের ভিতরে দোস্ত, তো একটু দূরে যাওয়ার পরে 5 মিনিট যাওয়ার পরে আবার একজন লোক ওঠার পরে সেই লোকটা আমাকে ওই 500 টাকা 1000 টাকা দেয়। দেওয়ার পর আমি বলি আমার কাছে ভাঙতি নাই। তো নাই তোমার কাছে ভাঙতি? বলে না, যেটা পুরোটাই তোমার। কেমনি 3 ঘন্টা 4 ঘন্টা রিক্সা চালাইলেই দেখা যায় হুজুর কোনোদিন এমন দিন হয় 10,000 টাকা হয়ে যায়। কথা কয় না? কয় হাজার বলেন না? 10,000 টাকা হয়ে যায়, কোনোদিন 12,000 টাকা হয়ে যায়, কমসে কম 5,000 টাকা হয়ে যায়। আমার দোস্ত বন্ধু আমার, আল্লাহ বলে গোলাম, আল্লাহ হাদিসে আসছে, আল্লাহ বলে যখন কোনো বান্দা দুনিয়ার দিকে দৌড়া, আখিরাত ছেড়ে দিয়ে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দুনিয়া করে, আল্লাহ বলে দুনিয়া তুই সামনে দৌড়া, তুই যেন তোকে ধরতে না পারে। আর যখন কোনো ব্যক্তি দুনিয়াকে লাথি মারে, আল্লাহ দুনিয়াকে বলে দুনিয়া তার পেছে দৌড়া। किताब लिखसे औलिया ने लात मारी दौलते दुनिया पे जब आपड़ी पाई रूपे उनके सारे दुनिया सबकी सब। আল্লাহর ওলিরা দুনিয়াকে লাত্তি মারছে আর পুরা দুনিয়া তার পায়ের নিচে পদলেহন করেছে। ঠিক কিনা জোরে বলেন? আমার দোস্ত বন্ধু আমার বলতে হুজুর আলহামদুলিল্লাহ এই টাকা হয়ে গেলে বাকি সময়টা আমি আল্লাহর জন্য কুরবানি করি।